পঞ্চম শ্রেণী তোমাদের যে 2024 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার গণিত বিষয়ের আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের কিন্তু 16 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছিল। এখন আমরা 17 নম্বর স্কুলটা কিন্তু কমপ্লিট করবো। ওকে, তো 17 নম্বর স্কুল কী আছে? উলুবেড়িয়া হাই স্কুল এইচএস, এটা কিন্তু আমরা এখন কমপ্লিট করছি। তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশ থেকে বেল আইকনটি কিন্তু প্রেস করো। ওকে, আর এই ভিডিওগুলো কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু সম্পূর্ণ প্রশ্নবিচিত্রার স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে। ওকে, তাহলে 17 নম্বর স্কুলটা আমরা কমপ্লিট করি এখন। আর আমি একটা কথা বলে রাখি, এটা কিন্তু শেষ নম্বর স্কুল, মানে সেকেন্ড ইউনিট টেস্টের কিন্তু এটা শেষ স্কুল গণিতের। এছাড়াও এরপর পরীক্ষায় কী কী প্রশ্ন পড়তে পারে, এইগুলো কিন্তু আমরা সম্পূর্ণ কিছু এই চ্যানেলে আমরা আলোচনা করবো। ওকে, তো একের দিকে দেখো কী আছে, সঠিক উত্তর নির্বাচন করে লেখো। কয়েকটা বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য হবে। একটা বর্গাকার চিত্র, তার একটি বাহুর দৈর্ঘ্য কী হবে? একটি বাহুর দৈর্ঘ্য হবে কি? পরিসীমা ভাজিত 4। তাহলে অপশান হচ্ছে পরিসীমা ভাজিত 4। কেন? দৈর্ঘ্য সমান কী হবে? পরিসীমা ভাজিত 4 হবে। ওকে, কয়েকটা দেখো কোনটি সঠিক সম্পর্ক নয়। এই যে সম্পর্কগুলো দেওয়া আছে, এর মধ্যে কোনটি সঠিক নয়? এর মধ্যে দেখো, যদি 3-এর সঙ্গে 9 গুণ করি 27, 9-এর সঙ্গে 3 গুণ করলে 27, তার মানে এদিকেও 27 হচ্ছে, এদিকেও 27 হচ্ছে, এদিকেও 5 2 7 হচ্ছে, এদিকেও 7 হচ্ছে। কিন্তু এইটা দেখো, এইটা 3 থেকে 9 ভাগ করলে একটা অন্য উত্তর হবে, আর 9 থেকে 3 ভাগ করলে কিন্তু একটা অন্য উত্তর হবে। তাহলে এটা কিন্তু দুটো কিন্তু আলাদা, তাহলে এই অপশান হবে হর্ষই, এটা কিন্তু অপশান হবে। ওকে, এবার চলে আসো কয়েকটা 2000.01 বা 2001% কোনটি? তাহলে 2000.01 বা 2001% কোনটি? তাহলে কী হবে এইটা হবে অপশান দীর্ঘই, 2000.01, এইটা 2000.01। ওকে, এবার চলে আসো ঘয়ের দাগের 5 ভাজিত 1000 ভাগফলের মান। তাহলে 5কে আমরা 1000 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে দেখে নিই একটুখানি। দেখো 5কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, দশমিকের বদলে একটা শূন্য, ঠিক আছে, আবার শূন্য খাইয়ে একটা শূন্য, আবার শূন্য খাইয়ে একটা শূন্য, 5 দিয়ে 5000। তাহলে কত হল উত্তর? ভাগফল 0.005। তাহলে ভাগফল সমান 0.005। ওকে, তাহলে এখানে কোনটা হবে উত্তর? 0.005, অপশান অ। ওকে, এবার চলে আসো পরের অঙ্কটা কী দিয়েছে, যে একটি আয়তকার ক্ষেত্রের, দেখো একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমা 360 মিটার, তার দৈর্ঘ্য যদি 100 মিটার হয়, তাহলে প্রস্থ কত হবে? তাহলে কি করতে হবে? এইখানে করতে হবে কি অঙ্কটা, এটা আমাদের কষে বার করতে হবে। তাহলে কী লিখবো আমরা? পরিসীমা হচ্ছে, দেখো অঙ্কটা কষে দিচ্ছে এখানটাই, পরিসীমা এটা 360 মিটার ছিল, মিটার। ওকে, দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 100 মিটার। ওকে, তাহলে আমাকে প্রস্থ বার করতে হবে। তাহলে কী করবো আমরা? লিখতে হবে আয়তক্ষেত্রের প্রস্থ বার করতে হলে কী করতে হবে? পরিসীমা বাই 2 বিয়োগ দৈর্ঘ্য। এখন পরিসীমা আছে 360, তাহলে উপরে কী লিখবো? 360 বাই 2 বিয়োগ দৈর্ঘ্য হচ্ছে কত আছে? 100। ওকে, এবার কি করব? 2কে যদি আমরা উপর দিয়ে কাটাকুটি করি, 2 1 2, 16 8 2 16 আর 0, তাহলে 180। তাহলে 180 বিয়োগ 100, তাহলে কত হবে? শুধু 80। দেখো যে তাহলে কত হচ্ছে এখানে? শুধু 80, তাহলে 80 মিটার। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 80 মিটার। দেখুন উত্তর কোন অপশানটা হবে? অপশান হর্ষইট হচ্ছে, অপশান হবে 80 মিটার। ওকে, এবার চলে আসো 2-এর দাগের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। ওকে, কয়েকটা 51/8 অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। তাহলে যে 51/8 এটাকে আমরা কী করব? মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তাহলে কি করতে হবে এখানে? তাহলে এখানে 51কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে এখানে? 8 6 48, 48 থেকে 51 বাদ দিলে 3, তাহলে কত হচ্ছে এখানে? 6 পূর্ণ 3-এর 8, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ হয়ে গেল। কয়েকটায় উত্তর হয়ে গেল। এবারে কয়েকটা যোগ করো, 1-এর 5, 2-এর 15 আর 4-এর 25, এটা আমাদের করে নিতে হবে। অঙ্কটা এখানে করে দিই। দেখো 1-এর 5 যোগ
2-এর 15 যোগ 4-এর 25। অঙ্কটা এরকম ছিল। তাহলে নিচেরগুলো 5, 15 আর 25 কী করতে হবে আমাদের? লসাগু করতে হবে। তাহলে 5, 15 আর 25 যদি আমরা লসাগু করি এখানটাতে কত দিয়ে যাবে? এখানটাতে ধরো 5 দিয়ে যাবে। 5 1-এ 5, 5 3-এ 15 আর 5 5-এ 25 আর যাবে নি। তাহলে 5 গুণিত 1 গুণিত 3 গুণিত 5, তাহলে 5 5-এ 25, 3 25 75। তাহলে লসাগু কত হলো? 75। তাহলে নিচের সমান দাগ টেনে বড় করে 75 লেখো। এবার 75কে যদি 5 দিয়ে ভাগ করি কত হবে? 5 5 15 75। ওকে, তাহলে 1 গুণিত 15 যোগ 15 3-এ 15 5-এ 75, তাহলে 2 গুণিত 5, ওকে, যোগ 25 3-এ 75 3, তাহলে কত হবে? 4 গুণিত 3। এবার কী করতে হবে? নিচে 75 লেখো। 15 1-এ 15 যোগ 5 2-এ 10 যোগ 4 3-এ 12। ওকে, এবার আমরা 3টে যোগ করবো উপরগুলো। 15 10-এ 25, 10 35 2 37, তাহলে 37/75। তাহলে উত্তর কত হলো? 37/75। এখানে কী লিখবো? নির্ণেয় যোগ ফল কত হবে? 37/75, এরকম করে লিখতে হবে। ওকে, এবার চলে আসো পরের অঙ্কটা। পরের অঙ্কটা কি দিয়েছে? একটা 2/3, 3 2/9 ভগ্নাংশ দুটিকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। তাহলে 2/3 আছে আর 2/9 আছে, তাই তো? তাহলে আমরা এই 2/3কে 2/9 পরিণত করবো। তাহলে কী করবো? 2/3 সমান 2 গুণিত 3 গুণিত নিচে 9। 3-এর সঙ্গে 3 গুণ করলে 9 হবে, 3 দিকে 9। তাহলে 2-এর সঙ্গে 3 গুণ 3 গুণে 6, তাহলে কত হলো? 6/9। তাহলে এখানেও দেখো হরে 9 ছিল, এখানেও হরে 9 হয়ে গেল। তাহলে 6/9 আর 2/9 হয়ে গেল। এবারে চলে আসলো ঘরেরটা। স্থানীয় মানে বিস্তার করে সংখ্যাটি কোথায় লেখো? এইটাকে আমরা স্থানীয় মান বিস্তার করব, করে কোথায় লিখব? তাহলে যদি আমরা একটা স্থানীয় মান বিস্তার করি 9,000 90,000 দশক শতক হাজার অযুত, মানে 90,000 প্লাস 9,000 প্লাস 900 প্লাস 90 প্লাস 9, তাহলে কী লিখতে হবে? এখানে লিখতে হবে 99,000। উত্তর লিখে দিচ্ছি, দেখো, দন্তের ন বয়ব হস্রই 99,999 হলো। তাহলে 99,999। ওকে, এবার চলে আসো এইদিকেতে। এদিকে কী দিয়েছে দেখো? এই একটা বিয়োগ করি। এইটা থেকে আমরা এটাকে বিয়োগ করতে হবে, তাই তো? আমরা বিয়োগটা করে ফেলি, এখানটা বিয়োগটা করে ফেলি। দেখি 97.25। এর থেকে বিয়োগ করবো কত? 25.18 বিয়োগ করি আমরা। তাহলে উপরে 5 আছে, মানে নিচে 15 ধরতে হবে, নিচে ছোটো আছে, তারপর 9 10 11 12 13 14 15 7 8 7, হাতে 1 1 1 2 2 দিয়ে মিলে গেল 0 দশমিক। 5 থেকে 7 বিয়োগ করতে 6 7 2 8 2, আর 2 থেকে 9 2 3 4 5 6 7 8 9 7 8 7, তাহলে 72.07 টাকা। আজকে কী লিখে দেবে? টাকা। তাহলে 72.07 টাকা। এবারে একটা প্রদত্ত চিত্রটির 3/4 অংশ চিহ্নিত করো। এই যে চিত্র আছে এখানে মোট 1 2 3 4টে মোট ঘর আছে। 4টে ঘরের মধ্যে 3টে অংশ ধরো রং করা আছে আর একটা অংশ রং করে। তাহলে কী করবো আমরা? এই রং করে দিলাম, এই দেখো অন্যটা রং দিয়ে রং করে দিলাম, এই একটা রং করে দিলাম, হ্যাঁ, আর এই একটা রং করে দিলাম। তাহলে একটা অংশ রং করতে বাকি আছে, তাহলে কী হলো? 4/3, মানে 4টে অংশ ছিল, তার 3টে অংশ রং করা হয়েছে আর একটা অংশ বাকি রয়ে গেছে। ওকে, এবার দেখো জ্যামিতিক চিত্রে কালি কাকে বলে? কালি কাকে বলে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এটা অনেক বড়রাই পারবে না, ঠিক আছে? কালি কাকে বলে দেখো, উত্তর লিখে নাও। দেখো প্রথমে পয়েন্ট করো কালি বলে, মানে কালি কাকে বলে, এটা বক্স করে ফেলো। উত্তর লেখো, কোনো জ্যামিতিক চিত্র বা ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে তাকে ওই জ্যামিতিক
চিত্রের ক্ষেত্রফল বা কালি বলে। তাহলে কোনো জ্যামিতিক চিত্র বা ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে তাকে ওই জ্যামিতিক চিত্রের ক্ষেত্রফল বা কালি বলে। হলো, এবার চলে আসো পরেরটা। 3 দাগের ক, ছোট থেকে বড় সাজাবো। 1-এর 12, 2-এর 3 আর 2-এর 18। এটা আমরা ছোট থেকে বড় সাজাবো। অঙ্কটা করে নিই। তাহলে 1/12, 1/12, 2/3, 2/3, আরেকটা কত আছে, আরেকটা আছে 2/18, 2/18। প্রথমে এরকম করে তুলে নেবে। তারপরে কি, এরপর কী কাজ, এই নিচেরগুলো 12, 3 আর 18 লসগু করতে হবে। তাহলে এখানে লসগু করে ফেলি। 12, 3 আর 18 লসগু করলে কত হবে, প্রথমে আমরা 2 দিয়ে করি। 2 6 12, আবার 3কে 3 বসে যাবে। 2 18 আছে, 2 9 18। আবার কি করব, আবার 3 দিয়ে করব। 3 2 6, 3 1 3, 3 3 9। তাহলে আর যাবে নি। তাহলে 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3, 3 3 9 2 18 18 36। তাহলে কত হলো, 36 বেরোলো। আমাদের লসগু হচ্ছে 36 বেরোলো। ওকে, এবার দেখো এখানে সমান চিহ্ন, সমান চিহ্ন, সমান চিহ্ন, লম্বা দাগ টানো, আবার সমান চিহ্ন দেবো, লম্বা দাগ টানো, সমান চিহ্ন দেবো, লম্বা দাগ টানো, সমান চিহ্ন দেবো। এবার 12 গুণিত 3 গুণিত 18 গুণিত, ওকে, এই 3টেরই নিচে 36 লিখে দাও। নিচে লিখে দাও 36, নিচে লিখে দাও 36, নিচে লিখে দাও 36। এবার দেখো 12-র সঙ্গে 3 গুণ করি। 12 3 36। তাহলে 1-এর সঙ্গেও 3 গুণ করতে হবে। 1 3 3। 3-এর সঙ্গে 12 গুণ করলে 3 12 36। তাহলে 2-এর সঙ্গেও 12 গুণ করো। 12 2 24। এবার 18 2 36। তাহলে 2 গুণিত 2, তাহলে 2 গুণে 4। তাহলে কত বেরোলো, 3-এর 36, 24-এর 36 আর 4-এর 36। এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটা বুঝতে পেরে গেলাম আমরা। তাহলে সবথেকে বড় কোনটা হবে, সবথেকে বড় হবে, সবথেকে ছোটো করি, সবথেকে ছোটো হবে 1/12। তারপরে কোনটা হবে 2/18। তারপরে হবে 2/3। ওকে, এইভাবে কিন্তু তোমরা অঙ্কগুলো করবে। এবার চলে আসো খয়েরটা। একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। ওই পার্কটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য পরিসীমা কত? তাহলে শুধু ক্ষেত্রফল দিয়ে আছে, বাহুর দৈর্ঘ্য পরিসীমা করতে হবে। তাহলে কী করতে হবে, তাহলে আমরা প্রথমে এই 1024 যে দিয়েছে, এই 1024 এইটাকে আমরা প্রথমে লসগু করে ফেলি 2 দিয়ে। 2 5 10 0, 2 1 2 5 10, 2 1 2, 2 2 4। আবার 2 দিয়ে, 2 2 4 11, 5 2 10 12, 6 2 12। আবার 2 দিয়ে, 2 1 2, 2 2 4 আর 2 16। ঠিক আছে, আবার 2 দিয়ে, 2 6 12, 2 4 8। আবার 2 দিয়ে, 2 3 6, 2 2 4। আবার 2 দিয়ে, 2 1 2, 2 6 12। আবার 2 দিয়ে, 2 8 16। আবার 2 দিয়ে, 2 4 8। আবার 2 দিয়ে, 2 2 4। তাহলে 2 সবগুলো 2 দিয়ে হচ্ছে। তাহলে কী লিখবো আমরা এখানে, এখানে লিখবো আমরা, এখানটা থাকবে √ দিতে হবে। এখানে 1024কে এই দিতে হবে, √ দিতে হবে। দিয়ে এরকম করে লম্বা করে দাগ টানো। কী করতে হবে, 2 গুণিত 2 গুণিত কটা 2 আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। 2 গুণিত 2 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে লিখতে হবে। ঠিক আছে, তারপরে কী করবে, আবার একটা √ দেবে। এই দুটো একটা, এই দুটো একটা, এই দুটো একটা, এই দুটো একটা, লাস্টে দুটো একটা। তাহলে 2 স্কোয়ার যোগ, সরি গুণ চিহ্ন, আবার 2 স্কোয়ার গুণ চিহ্ন, 2 স্কোয়ার গুণ চিহ্ন, 2 স্কোয়ার গুণ চিহ্ন, 2 স্কোয়ার। তাহলে 5টা দুগুণে 10টা হয়ে গেল। এবারে কত আছে, তাহলে কী লিখবো আমরা, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। ওকে, এবার কী করতে হবে, আমাদের গুণ করতে হবে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে কত উত্তর বেরোলো, 32 উত্তর বেরোলো। তাহলে 32 মিটার। এবার কি করতে হবে, এবারে করতে হবে পরিসীমা। এটা দৈর্ঘ্য বেরিয়ে গেল, তাহলে পরিসীমা করতে হবে। পরিসীমা, পরিসীমা সমান কী করবো, 4 গুণিত একটি বাহু দৈর্ঘ্য। তাহলে 4 গুণিত 32। তাহলে 4কে যদি আমরা 32 দিয়ে গুণ করি কত হবে, 128 মিটার। ওকে, তাহলে আমাদের হয়ে গেল কমপ্লিট। দৈর্ঘ্য বেরোলো 32 মিটার আর পরিসীমা বেরোলো 128 মিটার। ওকে, এবার চলে আসো পরেরটা।
একটি বাড়ির খাবার জল রাখার কুঁজোয় 2.783 লিটার জল আছে। ওকে, 4টি 1 লিটারের জল ভর্তি বোতলের জল কুঁজোয় ঢালা হলো। এখন কুঁজোয় কতটা জল আছে? তাহলে অঙ্কটা করতে হবে, দেখানো কীভাবে, এইরকম করে লিখতে হবে। কুঁজোয় জল আছে, কুঁজোয় জল আছে, কুঁজোয় কত জল আছে? 2.783 লিটার। ওকে, এখন 4টি 1 লিটারের ভর্তি হচ্ছে, তাহলে 4 গুণিত 1 সমান 4 লিটার। জল তো এত আছে, আবার 4 লিটার ঢালা হয়েছে, তাহলে এখন জলের পরিমাণ কত হবে? 2.783-এর সঙ্গে 4.000 যোগ করতে হবে। যোগ করলে কত হবে? 3, 8, 7 আর 4 2 6, তাহলে 6.783 লিটার। তাহলে পুজো এখন জলের পরিমাণ কত? এত লিটার। তাহলে উত্তর কি লিখবে? অতএব এখন পুজোয় জল আছে 6.783 লিটার। ওকে, এবার চলে আসো পরের অঙ্কটা, সরল করো। এই সরল করাটা শিখে দিই। আচ্ছা, এই সরল করাটা ঠিক একটু আগে, মানে এই যে এর আগের যে স্কুলটা ছিল তারকেশ্বর গার্লস হাই স্কুল, গার্লস হাই স্কুল HS, একদম সেম সরল করো কিন্তু দিয়েছে, তোমরা কিন্তু আগের স্কুল থেকে এটা একটু করে নাও। ওকে, এবার চলে এসে আমরা চাইতাম চারের দাগের যেটা আছে কয়েকটা, 4 দাগের কয়ের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। নিচে প্রদত্ত চিত্রে যে চিত্রটা দেখে অঙ্কটা করতে হবে। AB সমান 12 মিটার, মানে এইটা সমান 12। তাহলে AEFD আয়তকার জমির এটা দিয়েছে পরিসীমা 2 × 12 + 9 মিটার সমান 2 × 21 মিটার সমান 42 মিটার হচ্ছে পরিসীমা আমাদের বেরিয়ে গেল। এবার কি করতে হবে? এবার যে কাজটা আছে সেটা হচ্ছে আমাদের ABCD। তাহলে অতএব ABCD এর বর্গাকার জমির পরিসীমা, এই বর্গাকার জমির পরিসীমা, এটা আবার কত করতে হবে? 4 × 12, 4 × 12 কত? 48 মিটার হয়ে গেল এটা। ওকে, তাহলে এইভাবে অঙ্কটা কিন্তু তোমরা করবে। দেখো এইভাবে কিন্তু অঙ্কগুলো সুন্দর করে গুছিয়ে কিন্তু করতে হবে তোমাদের, ঠিক আছে? ওকে, দেখো দেখতে পাচ্ছ। এবার চলে আসো কয়েকটা। অঙ্কিতা ও অলোক 8টা তরমুজ নিয়ে গেছে। একটা তরমুজ 40 টাকা করে বিক্রি করেছে। সব তরমুজ বিক্রি করে যত টাকা পেলো তারা দুজনে সমান ভাগ করে নিল। প্রত্যেকে কত করে নিল? গণিতের ভাষা সলভ করো। তাহলে কী করতে হবে? এটা আমাকে 8টা তরমুজ নিয়ে গেছে, একটা তরমুজের দাম 40 টাকা, তাহলে 8টার দাম কত হবে? তাহলে একটার দাম লিখতে হবে একটা 40 টাকা, তাহলে 8টার দাম হবে 8 × 40, 4 × 32, 320 টাকা। তাহলে 8টা তরমুজের দাম কত হচ্ছে? 320 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার এইটাকে আমরা কী করবো? এখন 320 টাকা বেরিয়ে গেল, এবার সেটা দুজনে সমানভাগ করেছে, মানে 320 টাকাকে দুজনে সমানভাগ করেছে। তাহলে এবার 320 ভাজিত 2, তাহলে 320কে 2 ভাগ করলে কত হবে? এখানে 160 টাকা। তাহলে দুজনে ভাগ করতে কত করে টাকা করে নিল? 160 টাকা করে কিন্তু দুজনে নেবে। এরকম করে অঙ্কটা কিন্তু হয়ে যাবে। ওকে, এরপরে লাস্ট যে অঙ্কটা আছে কি? রবি এত মিটার লম্বা ফিতে থেকে 2 টুকরো করে নিল। তাহলে এইটাকে 2 টুকরো করলো, 2টি টুকরো যথাক্রমে এত মিটার আর এত মিটার। রবি কত ফিতে কেটলো, কত ফিতে পড়ে রইল। তাহলে 2 টুকরো করেছে, কত টুকরো? একটা হচ্ছে এত মিটার আর একটা আছে এই মিটার। এই দুটো আমরা যোগ করবো, 12.10.20 আর 11.30। তাহলে কী করতে হবে আমাদের? তাহলে প্রথমে 10.20 মিটার এর সঙ্গে যোগ করবো কত? 11.30 মিটার। এই দুটো যোগ করলে কত হবে? 0, 3, 2, 5.12, 21.50 মিটার। ওকে, এখন এইটা হচ্ছে মোট ফিতে হয়েছে। এবার অবশিষ্ট ফিতের দৈর্ঘ্য, অবশিষ্ট ফিতের দৈর্ঘ্য এটা আবার কত লিখে করতে হবে না? ছিল আমাদের 50.30 মিটার, এর থেকে 21.50 মিটার বিয়োগ করতে হবে। করলে কত হবে?
শূন্য, 5 পর 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 8 কাট 8, হাতে 1, 1 1 2, এরপর 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 8 কাট 8, হাতে 1, দেখে 3, 3, 4, 5, 2, তাহলে 28.80, 28.80 মিটার হলো। তাহলে কত ফিটে পড়ে রইল? 28.80 মিটার ফিতে পড়ে রইল। আর রবির মাপ হয়েছিল কত? 21.50 মিটার। ওকে, হচ্ছে হয়ে গেল। তাহলে আমাদের যে 17 নম্বর স্কুলটা ছিল উলুবেড়িয়া হাই স্কুল, উলুবেড়িয়া হাই স্কুলে 17 নম্বর যে স্কুলটা ছিল, এবং এটা আমাদের শেষ স্কুল ছিল, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেয়ে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে প্রেস করো।